প্রেজ দ্য লর্ড। চলো দেখো তাকে ফ্রি, হ্যাঁ ফ্রি ফ্রি ফ্রি। তোমাদের মধ্যে থেকে সন্দেহ দূর করো। আজকে আমি প্রচার করব। আজকের প্রচারের টাইটেল খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, আর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের প্রচার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাকে মুক্তি দাও না, আমি মুক্তি একটু পাইনি। ভলেন্টিয়ার কে থাকলে একটু কথা বলো প্লিজ। শেষে কথা বলো, শেষে শেষে বলছি, হ্যাঁ আমি প্রচারটা করে দিই। হালেলুয়া। ওকে, হ্যালো, ওকে, জোরসে বলো। ওকে বলো, ওকে ওকে, ফ্রি। প্রেজ দ্য লর্ড। সৌল কে, সৌল কেন গলিয়াতকে পরাজিত করতে পারলো না? আজকের প্রচারের টাইটেল। হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া। সৌল গলিয়াতকে কেন পরাজিত করতে পারলো না? কে পরাজিত করেছিল? দাউদ। দাউদ তাকে পরাজিত করেছিল, তাকে মেরেছিল। কিন্তু প্রেজ গড, সৌল কিন্তু রাজা ছিল, সৌল কিন্তু পারেনি। সৌল রাজা ছিল, বাট সৌল কিন্তু পারেনি। যারা বাইবেল শিখতে চাইছে তারা খাতা পেন খুলে নেবে। প্রত্যেকটা এরিয়ার লিডারদের বলছি, প্রেরিত বর্গকে বলছি, যারা প্রেরিত, যারা লিডার, তোমরা যারা বহু দূরে দূরে প্রচারে তোমরা যারা যাও, আমি তাদেরকে বলছি, তারা খাতা কলম খুলে নেবে, তারা শিক্ষাটাকে নোট করবে। আর যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই কি করবে, কি করবে, একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বাক্য কি শেখায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এক শমূয়েল 10:24। দশের 24 থেকে 27। হালেলুয়া। আমি সেটাই বলবো। আমরা দেখেছিলাম সৌল দাঁড়িয়েছিল এবং সেই পলেস্টিয়রদের মধ্যে কে ছিল? গালিয়াত ছিল, যে কিনা হুঙ্কার দিচ্ছিল। কি দিচ্ছিল? হুঙ্কার দিচ্ছিল। আর কি বলছিল? যে এদের ইসরায়েলের মধ্যে কে এমন আছে আসুক আর আমার সঙ্গে লড়াই করুক, এবং যে আমার সঙ্গে লড়াই করতে আসবে আমি তার সব চিবিয়ে খাবো এবং ধ্বংস করব। এবং ইসরায়েলরা ভয় পেয়ে যায়, অর্থাৎ সৌল ভয় পেয়ে যায়, তার সৈন্য সামন্তে কি পেয়ে যায়? ভয় পেয়ে যায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু এখন আমি এটাই বলবো, সেই সৌল কেন ভয় পেয়ে গেছিল? সৌল কেন পারলো না কাকে? গলিয়াতকে পরাজিত করতে। হালেলুয়া। যারা প্রচার করে তারা বিষয়টাকে নোট করবে, ওকে। আর যারা নতুন কলসিয়া, আমরা তারা কি করব? ভালো করে বাক্যটাকে শুনবো, ভালো করে বচনটাকে শুনবো। এর মধ্যে পরমেশ্বর আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু আশীর্বাদ করবে, অনেক কিছু ব্লেস করবে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যে পড়তে পারে একটু জোরে পড়া দেখি, ভালো করে স্পষ্টই। পরে শমূয়েল হ্যাঁ সমস্ত লোককে কহিলেন, হ্যাঁ তোমরা কি ইহাকে দেখিতেছ? হ্যাঁ তিনি সদাপ্রভুর মনোনীত। হ্যাঁ, অথচ সদাপ্রভুর মনোনীত ছিল কে? সৌল। সৌল, শমূয়েল নয়, সৌল।
অ্যাকচুয়াল সমুয়েল কি করতেন, তিনি ইসরায়েলটাকে পরিচালনা করতেন, কিন্তু তার বয়স হয়ে যাচ্ছিল। কেউ তো একজন রাজা হওয়া দরকার, কেউ তো একজন পরিচালনা করতে হবে। তার জন্য তিনি লোক খুঁজছিলেন, কে হবে কে হবে কে হবে, কিন্তু সৌলকে পেয়েছিল। পড়ো। তখন সমস্ত লোক হ্যাঁ। জয়ধ্বনি করিয়া কহিল, হুম। রাজা চিরজীবী হউক। হ্যাঁ পরে সমুয়েল লোকদিগকে রাজনীতি কহিলেন হ্যাঁ এবং তাহা পুস্তকে লিখিয়া সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। হ্যাঁ আর সমুয়েল সমস্ত লোককে আপন আপন বাটিতে বিদায় করিলেন। হ্যাঁ আর শৌল দেবিয়ার আপন বাটিতে গেলেন হ্যাঁ এবং ঈশ্বর যাহাদের হৃদয় স্পর্শ করিলেন এমন একদল সৈন্য তাহার সহিত গমন করিল। হ্যাঁ কিন্তু পাশুন্ডেরা কেহ কেহ বলিল, এই ব্যক্তি আমাদিগকে কিরূপে নিস্তার করিবে। হুম। তাহারা তাহাকে তুচ্ছ জ্ঞান করিয়া দর্শনীয় দিল না। তথাপি তিনি বধিরের ন্যায় থাকিলেন। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল সৌলকে মনোনীত করেছিল কেন? সেই ইসরায়েলের রাজা হওয়ার জন্য। কে করেছিল? সমুয়েল। আর সমুয়েল অভিষেক প্রাপ্ত ছিলেন। ওকে, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলতেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতেন, এবং ঈশ্বর বলেছিল বলেই কিন্তু অ্যাকচুয়াল তিনি সৌলকে মনোনীত করেছিল কি করবার জন্য? ইসরায়েলের রাজা করবার জন্য। ভালো করে ব্যাপারটা শুনবে, মন দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে, এর মধ্যে অনেক কিছু পাবে তোমরা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে সেই সৌল যখন রাজা হয়েছিল, রাজা হওয়াতে কারো কারো পছন্দ নয়। এই লোকটা কি, এই লোকটা কি আমাদেরকে পারবে পরিচালনা করতে? এটা একটা মূর্খ লোক। এই লোক সৌল কিন্তু অনেক লম্বা ছিল, ওখানে যত মানুষ ছিল সবার থেকে 1 ফুট লম্বা। কি তার মানে কতটা সে লম্বা? যত মানুষ ছিল সবার থেকে 1 ফুট উঁচু তার মাথা। ক ফুট উঁচু তার মাথা? 1 ফুট উঁচু তার মাথা, মানে সে সবার থেকে ওইখানে কি ছিল? সবার থেকে লম্বা ছিল। মানে বোঝে সমস্ত লোকের মতো ইহার তুল্য কেউ নাই, কেউ নাই। তখন সমস্ত লোক জয়ধ্বনি করে, মানে তার মতো লম্বা চওড়া হাট্টা গোট্টা, ঠিক আছে, শরীর স্বাস্থ্য দিক থেকে একদম কি ছিল? দারুণ ছিল, মানে রাজা হওয়ার উপযোগী, প্লাস সে যুদ্ধ করতে পারবে, তাকে অনেক মানুষ ভয়ও করবে। সৌল এমন প্রকৃতির ছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু সেই সৌলকে কে মনোনীত করেছিল? সমুয়েল মনোনীত করেছিল রাজা করবার জন্য, কিন্তু সেই রাজাকে অনেকের পছন্দ হলো না। এ কি করে আমাদেরকে শিক্ষা দেবে? এ কিভাবে আমাদেরকে ভালোটা বোঝাবে? হালেলুয়া। অনেকের মূর্খ মনে হয়েছিল, এই তো মূর্খ, এই তো নিজেই নিজেকে ঠিকমতো করতে পারছে না। কিন্তু ঈশ্বরের মনোনীত জন যে হবে, সে মূর্খ হোক যাই হোক, তার কাছেই কিন্তু আপনার পরিত্রাণ আছে, উদ্ধার আছে। এটা আপনাকে বুঝতে হবে। ঈশ্বরের মনোনীত লোক কে হয়তো মনে ধরবে না। কি ধরবে না? এ আবার পাস্টার নাকি রে, এ আবার পাস্টার হতে পারে, এ তো ফচকে ছেলে, এর বয়স হয়ে গেছে, চোখে কম দেখে। হালেলুয়া। এর শিক্ষাগত যোগ্যতা নেই, এর থেকে আমি ভালো শিক্ষা পারি, এর থেকে আমি অনেক বাইবেল পড়ি, আমি এর থেকে আরো অনেক উচ্ছে, আমি ওর থেকে অনেক দূর পড়াশোনা করেছি, এর সঙ্গে কি শিখে নেব। অ্যাকচুয়াল তা নয়। পরমেশ্বর যাকে কি করে? মনোনীত করে। ঈশ্বর যাকে মনোনীত করে, এই প্রকৃতির লোকেদেরকে মনোনীত করবে, মনে ধরবে না। কিন্তু ঈশ্বরের জ্ঞানের থেকে বড় জ্ঞান কি আপনার কাছে আছে? যে জ্ঞান পরমেশ্বর তাকে দেবে। কিন্তু এখানে সৌলকে ঈশ্বর মনোনীত করেছিল। সৌলকে কে করেছিল? ঈশ্বরই মনোনীত করেছিল, এবং সমুয়েলের দ্বারাই করেছিল। আর সেই সৌলকে অনেকের মনে ধরলো না। হয়তো আপনি আজকে মণ্ডলীতে আসছেন, আপনার যে এল্ডার, আপনার যে প্রেরিত বা আপনার যে পাস্টার, তাকে আপনার মনে নাও ধরতে পারে। কি ধরতে পারে? মনে নাও ধরতে পারে। আপনি তো তাকে হেয় জ্ঞান করে, কিন্তু অ্যাকচুয়াল সে ঈশ্বরের মনোনীত, সে পরমেশ্বরের সঙ্গে কি করে? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সে ঈশ্বরের সঙ্গে কথা বলে। হালেলুয়া। আর দেখবেন যে ঈশ্বরের সঙ্গে কথা বলে, যে ঈশ্বরের মনোনীত, ঈশ্বর তাকে সবার হেড বানায়, প্রধান বানায়। আপনার বিচারে হয়তো কি হতে পারে? ছোট হতে পারে, নাটা হতে পারে, গ্যাঁটা হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে, কালো হতে পারে, ফর্সা হতে পারে, দাঁত
দাঁতের দিক থেকে সমস্যা হতে পারে, সে চওড়া হতে পারে, অনেক কিছু প্রবলেম থাকতে পারে, অনেক কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনার বিচারে, কিন্তু পরমেশ্বরের বিচারে বলছে এই সঠিক, এই পারবে। অ্যাকচুয়াল এইগুলো তো ঈশ্বর বিচার করে না। যে পরমেশ্বরকে নিয়ে চিন্তা করে, যে তাকে নিয়ে চিন্তা করে, যে তার আরাধনা করে, যে তার সেবা করে, যে তার সমস্ত কিছু জানতে থাকে, যে তার জন্য মরিয়া, পরমেশ্বর তাকেই দায়িত্ব দিবে, আর সেই সবটা পারবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনাকে হয়তো কেউ কারো মনে ধরতে নাও পারে, আপনাকে হয়তো কারো মনে ধরতে নাও পারে। আমরা একটা লিডার পেয়েছি বটে, কেমন যেন হতে পারে। আপনারা হয়তো মনে মনে এটা ভাবতেও পারেন, বলতেও পারেন এই লিডারটা চলবে না, কিন্তু প্রেজ গড, পরমেশ্বর তাকেই আপনার সামনে মনোনীত করেছে, আপনাকে পরিচালনা করবার জন্য, আপনার সমস্ত গাইড করবার জন্য, আপনাকে শিক্ষা দেবার জন্য। হালেলুয়া। এতদিন আমরা দেখেছি সৌল দাঁড়িয়েছিল, দাউদ গালিয়াতকে মেরেছে, বাট আজকে শুনবো সৌল কেন দাঁড়িয়েছিল, সেদিন কেন মারতে পারেনি। প্রচারটা একটু বড় আর গুরুত্বপূর্ণ রয়েছে, আমি পুরো প্রচারটাই আজকে শেষ করব, তা নাহলে ভালো লাগবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এখানে বক্তব্য সেই সৌলকে অনেকেরই মনে ধরলো না। আমাদের হেড হবে, আমাদের রাজা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের সামনে যে তত্ত্বটা নিয়ে এসেছি, কারণ আজকে পরমেশ্বরের ধন্যবাদ হোক, আমি বেশ কিছুদিন ধরেই আমি এটা রিড করছিলাম, পড়ছিলাম। হালেলুয়া, আমি বেশ কিছুটা দিন ধরে এটা খুব ভালোভাবে আমি পড়ছিলাম, খুব ভালোভাবে রিড করছিলাম, বাসে, ট্রেনে, ট্রামে, যেখানে যাচ্ছি আমি এটা পড়তে পড়তে যাচ্ছি। হালেলুয়া। এমনকি আমি যদি বাথরুমেও প্রবেশ করছি, কি পটি করতে, ওখানেও ফোনটা নিয়ে গিয়ে আমি ওখানেও বাইবেলটা পড়ছি, মানে ফোনে অ্যাপস রয়েছে। কি বললাম, বোঝা গেল কি? আমাকে এটা পরে অর্জন করতেই হবে, এর মধ্যে কি রয়েছে আমাকে এটা পরে জানতেই হবে, যে এর রহস্যটা কি রয়েছে, এর আক্ষরিক অর্থটা মেন কি, আমি এটা জানবো, আর সেটা আমি আপনাদের সামনে পেশ করার পারমিশন আমাকে এটা দিলেন। হালেলুয়া। অনেক কার্যকারী। এবং আজই যখন আমি এটা প্রেয়ারের সময় এটা লিখতে বসি, আমার বারে বারে একটা মনে হচ্ছে যে আজকে এটা বলবো কি বলবো নি, প্রচার করবো কি করবো নি। হালেলুয়া। কিন্তু প্রেজ গড বলছে যখন তোমাকে দিয়েছি সেটাই তুমি দেবে, ওটা চেপে অন্য কিছু তুমি বুদ্ধি লাগাতে যাবে না। আমি বুদ্ধি লাগাবো না, এটাই বলবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা নেক্সট পড়বো 1 শমূয়েলেরই 11:5। তাড়াতাড়ি, মানে পরে দেখো, হ্যাঁ, সৌল ক্ষেত হইতে হ্যাঁ, বলদের পশ্চাতে আসিতেছে। হ্যাঁ, সৌল জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, লোকেদের কি হইয়াছে? হ্যাঁ, হ্যাঁ, উহারা কেন রোদন করিতেছে? হ্যাঁ, লোকেরা যাবেছের লোকেদের কথা তাহাকে বলিল। হ্যাঁ। ওই কথা শুনিলে পর ঈশ্বরের আত্মা সৌলের উপরে সবলে আসিল। এক সেকেন্ড, ব্যাপারটা হয়তো কারো কাছে আজকে নতুন, তার বুঝতে অসুবিধা হবে, যেহেতু এটা আমি পড়েছি। আমি আপনাদেরকে একটু বলি, জাবেস বলতে এরা অ্যাকচুয়াল যুদ্ধ করতে চায় ইসরায়েলবাসীদের সঙ্গে। কি বললাম, বোঝা গেল কি? এরা যুদ্ধ করতে চায় কার সঙ্গে? ইসরায়েলের সঙ্গে। আর ইসরায়েলবাসীরা এটা শুনেছে, তার কারণেই এই কথাটা কার সামনে বলছে? সৌলের সামনে বলছে, কাঁদতে কাঁদতে। আর সৌল কোথায় গেছিল? গরু চড়াতে গেছিল। কোথায় গেছিল? গরু চড়াতে গেছিল। আর তার সামনে বলছে এরকম এই জাবেসরা, এদের লোকেরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। তার মানে এদের তো দুর্বল ব্যাপার। কি ব্যাপার? দুর্বল ব্যাপার। কে লড়াই করবে, কে জিতবে? ওরা তো হারিয়ে যাবে, কারণ পলেস্টিয়নরা একবার কি করেছে? হারিয়ে দিয়েছে। তারপর থেকে আর কি নেই, সেরকম শক্তিশালী রাজা কেউ নেই। কিন্তু সৌলকে মনোনীত করেছে, কিন্তু সৌলও যদি হেরে যায়। কিন্তু সৌলের সামনে কাঁদতে কাঁদতে কারা বলছে? ইসরায়েলের লোকেরা বলছে এসে যে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, এবার আমরা কি করব? যুদ্ধ করা মানে কি? শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব লুটপাট করে নিয়ে চলে যাবে। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু সৌল কার মনোনীত ছিল? প্রেজ দ্য লর্ড। পড়ো দেখি। এবং তাহার ক্রোধ অতিশয় প্রজ্বলিত হইয়া উঠিল। কার ক্রোধ? সৌলের। সৌলের মধ্যে কি আসলো? ঈশ্বরের আত্মা নেমে আসলো। আর আত্মা নেমে আসার সাথে সাথে তার ভেতর থেকে একটা উত্তপ্ত হয়ে গেল। কি আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আমরা হেরে যাব?
না না না, এটা হতেই পারে না, কারণ ঈশ্বরের আত্মা যখন নেমে আসে কোনো শয়তান ফাইট করতে পারে না। কি করতে পারে না? ঈশ্বরের আত্মা যখন কারোর ওপর নেমে আসে, কোনো মন্দ শক্তি, কোনো দুষ্ট আত্মা, কোনো অসুচি আত্মা, কোনো রোগের আত্মা তার সঙ্গে ফাইট করতে পারে না। তারা চিৎকার, একটু আগে নিশ্চয়ই দেখছিলেন আপনারা কি হচ্ছিল, ফায়ার। কি হচ্ছিল? ফায়ার। মানে সেই সময় ঈশ্বরের আত্মা এখানে সম্পূর্ণই উত্তপ্ত, কোনো আত্মাই তার কাছে টিকে থাকতে পারবে না, কোনো আত্মাই তার কাছে কি করতে পারবে না, কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি সে অতিশয় কি হলো, ইয়েস, এবং কাদের প্রতি? সেই জাবেজদের প্রতি, যারা যুদ্ধ করবে। অ্যাকচুয়ালি এরা পলেস্টিয়ার, ওকে, অ্যাকচুয়ালি এরা আনমনীয় নাহস আসিয়া জাবেস ও গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করলো, অর্থাৎ আনমনীয় নাহস আসিয়া জাবেস গিলিয়াদের সম্মুখে। জাবেস গিলিয়াদ অ্যাকচুয়াল এরা হচ্ছে যে কিনা পলেস্টিয়রদের লোক। কাদের লোক? কি বললাম, বোঝা গেল কি? পলেস্টিয়রদের সঙ্গে ইসরায়েলবাসীর সারা লাইফের দ্বন্দ্ব আজও চলছে। আজও কি চলছে? চলছে কি চলেনি? আজও পর্যন্ত চলছে ইসরায়েলের সঙ্গে আর পলেস্টিয়রদের। হালেলুয়া। এই কদিন আগে ইসরায়েল একটা যুদ্ধ চলছিল না, এটা এখনকার লড়াই নয়, এটা সেই তখন সদাপ্রভু থেকে লড়াই। কি? এটা সেই তখন থেকে লড়াই, ঠিক আছে? কিন্তু ইসরায়েল বাসীর সঙ্গে পারে না। কাছে পারে না? ইসরায়েলের সঙ্গে পারেনি। হালেলুয়া। কিন্তু এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ কি চলবে, সেই তখন থেকে যুদ্ধ আজও পর্যন্ত চলছে তাদের যুদ্ধ, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। 11টা পড়ো দেখি, 11 হ্যাঁ, পরের দিন লোকদিগকে হ্যাঁ 3 দল করিয়া প্রভাতীয় প্রহরে হ্যাঁ, শত্রুদের শিবির মধ্যে আসিয়া, মানে জাবেসের লোকেদের কাছে চলে গেল 3 ভাগ, মানে যত ইসরায়েলের লোক ছিল তাদেরকে 3 ভাগ করলো, এবং যারা যুদ্ধ করতে চেয়েছিল তাদের দিকে কি করলো, তারপর প্রচন্ড রৌদ্র পর্যন্ত হ্যাঁ আসমনীয় দিগকে হ্যাঁ সংহার করিলেন। হ্যাঁ আর তাহাদের অবশিষ্ট লোকেরা এমন ছিন্ন ভিন্ন হইল যে হ্যাঁ তাহাদের 2 জন এক স্থানে থাকিল। হ্যাঁ, আনমনীয় দিগকে সংহার করিলেন, আর তাদের অবশিষ্ট লোকেরা এমন ছিন্নভিন্ন হইল যে তাদের 2 জন এক স্থানে থাকলো না। মানে সে শৌলকে কি মনে হচ্ছিল? অমনোযোগী, মনে হয় যোগ্য নয়। অ্যাকচুয়াল শৌলকে মনে হতে পারে, কিন্তু ঈশ্বরকে? শৌল তো যুদ্ধ করবে না, করবে কে? তার হয়ে যুদ্ধ কে করবে? একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কে? একটা সাধারণ মানুষ। কি মানুষ? আপনাদের প্রবলেম আছে, আপনাদের রোগ আছে, আপনাদের কি আছে? সমস্যা আছে। যেই প্রবলেম, যেই সমস্যা, যেই রোগটা আপনাকে কে দিয়েছে? মন্দ শক্তি, দুষ্ট আত্মা দিয়েছে। আপনি তার সঙ্গে লড়াই করতে পারছেন না, তার জন্য আপনি কার কাছে এসেছেন? ঈশ্বরের কাছে। আর ঈশ্বরের কাছে তো আর এমনি এমনি আপনি আসেননি, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, তাই আপনি এসেছেন। আর ঈশ্বর আপনাকে কেন মনোনীত করেছে? যাতে করে ঈশ্বর আপনার হয়ে ওই শয়তানটার সঙ্গে লড়াই করে, যে আপনাকে পরাজিত করতে চাইছে, হারিয়ে দিয়ে যাচ্ছে, বারে বারে একটা হুঙ্কার দিচ্ছে যে এইবার যুদ্ধ লাগবো, মানে এইবার তোমাকে আমি রোগ দিয়ে মেরে ফেলবো, হ্যাঁ, এইবার আমি তোমার পেটের সমস্যা দিয়ে মেরে ফেলবো, এইবার তোমাকে আমি মাথার যন্ত্রণা দিয়ে মেরে ফেলবো, এইবার তোমাকে আমি সুগার, ক্যান্সার, থাইরয়েড, স্পাইসের প্রবলেম, এভরিথিং প্রবলেম দিয়ে তোমাকে আমি কি করবো? শেষ করে দেবো। কে হুঙ্কার দিচ্ছে? কে দিচ্ছে? আনমনীয় লোকেরা। ওকে, প্রেজ দ্য লর্ড। অর্থাৎ এখানে দুষ্ট আত্মা আপনাকে হুঙ্কার দিচ্ছে। কাকে দিচ্ছে? আপনাকে হুঙ্কার দিচ্ছে। আপনি বলুন, আমি তো লড়াই করব না, আমি লড়াই, সদাপ্রভু করবে। বলুন, কে লড়াই করবেন? সদাপ্রভু লড়াই করবেন। আর যখন সদাপ্রভু লড়াই করবে, বললো ওই স্থানে 1 জন কি 2 জন আর নেই, মানে 2 জন আছে এমনও নেই, 1 জন আছে এমনও নেই, কেউ নেই, সব চলে গেছে। ঠিক তেমনি সদাপ্রভু যখন লড়াই করবে, আপনার বডিটাকে চেক করে দেখবেন, একটাও রোগ নেই, সব পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? একটাও রোগ নেই, সমস্ত রোগ আপনার শরীর থেকে বিদায় নিয়ে নিয়েছে। তার কারণ লড়াইটা আমার ছিল না, কার ছিল? সদাপ্রভুর লড়াই ছিল।
ঈশ্বর লড়াইটা করেছিলেন। আপনি বলুন, যে কোনো শয়তানের সঙ্গে আমি লড়াই করতে প্রস্তুত। সবাই বলুন, সবাই, হ্যালো হ্যালো এভরিবডি। যে কোনো লড়াইয়ের শয়তানের সঙ্গে, আচ্ছা মানে যে কোনো শয়তান বলতে ব্যাপারটা অ্যাকচুয়ালি একটু ব্যাপারটা বলি, যে কোনো শয়তান বলতে ব্যাপারটা কি, যে কোনো রোগের সাথে, পেটে লাগা হোক আর মাথায় লাগা হোক, কোমরে লাগা হোক। কাকুরে তুমি আগে বলো, লড়াই করবে? হ্যাঁ, আচ্ছা এখানে শৌল কিন্তু কাঁদে নেই, শৌল কিন্তু উত্তপ্ত হয়ে যায়। কে? আমি রেডি। মানে কাঁদতে কাঁদতে নয়, আমি রেডি। তার মানে শয়তান বুঝে যাবে ও এমনি ভয় পেয়ে গেছে। শয়তান কি বুঝে যাবে? ও এমনি। কাকুলি কি করবে? হ্যালো, কি করবে? হ্যালো এইদিকে সবাই। মানে কাঁদতে কাঁদতে নয়, কাঁদতে কাঁদতে নয়, আপনি সাহসের সাথে দাঁড়িয়ে বলো, আমি লড়াই করবার জন্য রেডি। এতদিন কাউকে পাইনি তাই কাঁদছিলাম, এখন সদাপ্রভুকে পেয়েছি তাই আমি উত্তপ্ত, তাই আমি রেডি। শ্বাস প্রশ্বাসের প্রবলেম তুমি এবার হারবে, ক্যান্সারের প্রবলেম তুমি এবার হারবে, সুগারের প্রবলেম তুমি এবার হারবে, কোর্টে কেস চলছে তুমিও এবার হারবে, পেছনে প্রবলেম সামনে প্রবলেম, বাড়িতে অশান্তি অভাবের সমস্যা, সমস্ত আত্মা হারবে আর আমি দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া, হালেলুয়া। একটা রোগও আমার শরীরে থাকবে না। আমি যদি খুঁজেও দেখি, চেক করেও দেখি, সদাপ্রভুর লড়াইয়েতে কোনো রোগ আর নেই, শরীর থেকে সবই বিদায় নিয়ে নিয়েছে। সবাই জোরছে, সবাই জোরছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শরীরে একটা রোগও থাকবে না, সমস্ত রোগ আপনার শরীর থেকে বিদায় নেবে। তার কারণ এখন আপনি নয়, আপনার হয়ে সদাপ্রভু লড়াই করবেন। আপনি চিন্তা করবেন না, আপনি বুদ্ধি লাগাবেন না, আপনি শুধু বলুন কোথায় যেতে হবে, আরাধনা করতে আমি যাব, প্রার্থনা করতে আমি যাব, বাইবেল পড়তে আমি যাব, আর বিনা টেনশনে দাঁড়িয়ে থাকবো, আমার হয়ে ঈশ্বর লড়াই করবে। আর লড়াইয়ের পর আমি খুঁজতে বেড়াবো কেউ আছে কিনা। লড়াইয়ের জায়গাতে আর কেউ নেই, অর্থাৎ আপনি খুঁজে দেখুন আর দাঁড়িয়ে বলুন আপনার সেই 5 বছরের যন্ত্রণাটা পালিয়ে গেছে। হালেলুয়া। আপনি অনেক দিন ধরে আবঝা দেখছিলেন, লড়াই করবার পর আর আপনি আবঝা দেখেননি, সেই আবঝা পালিয়ে গেছে। হালেলুয়া। আপনার বহুদিনের কোমরের সমস্যা, বহুদিনের গ্যাস অ্যাসিডের প্রবলেম, পেট ফুলেছিল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন লড়াই করবার পর আমার পেটে আর কাটার জায়গাটা দেখতেই পাচ্ছেন, কোথায় চলে গেছে। হালেলুয়া। কারণ লড়াই করবার পর চলে যায়, তার আগে আপনি এখানে এসেছিলেন, কিন্তু লড়াইয়ের একটা জায়গা আছে। বলুন, লড়াইয়ের একটা জায়গা আছে, লড়াইয়ের একটা স্থান রয়েছে। আর যেখানে লড়াই করবার পর আমাদের রোগগুলো আমরা আর দেখতে পাই না, সে যে কোনো প্রকারের রোগ হোক না কেন। সবাই বলুন হালেলুয়া। এই দিক থেকে হালেলুয়া, এই দিক থেকে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তার কারণ শয়তান এবার পরাজিত হবে। বলুন হালেলুয়া, হালেলুয়া। তার মানে শাউল কে যাদের মনে ধরছিল না, তারাও পর্যন্ত মনে করলো যে এই শাউল জেসে লোক নয়, জেসে লোক নয়, এটা করাটা সম্ভব না, এটা করাটা পসিবল নয়। নিশ্চয়ই এর হয়ে কেউ রয়েছে, নিশ্চয়ই এর হয়ে কেউ লড়াই করছে, নিশ্চয়ই এর হয়ে কেউ লড়াই করছে। কখনো পসিবল নয়, কখনো সম্ভব নয়। তার সঙ্গে কে রয়েছে? এতদিন আপনার চোখে জল ছিল, এতদিন আপনি পাচ্ছিলেন না, কিন্তু যেই মণ্ডলীতে আসলেন, আস্তে আস্তে আপনি ডাক্তারখানা যাওয়া বন্ধ করলেন। হ্যাঁ, হালেলুয়া। কারণ আস্তে আস্তে আপনি কান্নাকাটি করা বন্ধ করলেন। আস্তে আস্তে আপনি পাশের বাড়িতে যেতেন আর বলতেন, জানো তো তোমার দাদা এই হয়েছে, আমার এই প্রবলেম হয়েছে, এই সব শেষ হয়ে যাচ্ছে। আপনি কেঁদে কেটে চলে আসতেন আর তাদের শুনতে ভালো লাগতো।
কিন্তু যখনই আপনি যাওয়া বন্ধ করে দিলেন, কি করে দিলেন, যাওয়াটা বন্ধ করে দিলেন, মানে আপনি ওকে হয়ে গেলেন, তারা পাশ থেকে বলছে ওরা আসছে না কেন আর আমাদের বাড়িতে কাঁদতে, ওরা আমাদের বাড়িতে আর আসছে না কেন কাঁদতে, আমরা তো অপেক্ষা করে আছি ওর চোখের জলটা দেখবার জন্য। তাহলে কি কাউকে পেয়ে গেল? আপনি বলুন পেয়েছি, সে হচ্ছে সদাপ্রভু। এতদিন তোমাদেরকে বলেছি বাট হয়নি, বাট তোমরা শুধু শুনে গেছো, কিন্তু ইনি শোনেনি, বাট লড়াই করবার জন্য রেডি রয়েছে। হালেলুয়া। আর যে লড়াইয়ে আই অ্যাম ওকে, বলো আই অ্যাম ওকে, আই অ্যাম ওকে। আমাকে আর লড়াই করতে হয় না, আমাকে আর কিছু করতে হয় না, আমি শুধু প্রার্থনা করব, আমি শুধু মণ্ডলী যাব, আমি শুধু তার আরাধনা করব। লড়াইটা সদাপ্রভুর, আর সদাপ্রভুর লড়াইয়ে রোগও ফিনিশ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমরা 1 শমূয়েলের 13-11 পড়বো, 13-11। তার মানে এখানে শাউল কিন্তু পরাক্রমী ছিল, আর এমন পরাক্রমী ছিল গালিয়াত ওনার কাছে কিছু নয়। কি নয়? গালিয়াত ওনার কাছে একটা নখের যজ্ঞ ছিল, কিন্তু সেই গালিয়াতকে ভয় পেল কেন? হালেলুয়া, প্রশ্ন। আর আমি সেই দিকেই যাত্রা করছি, সেই দিকেই যাচ্ছি, তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করবো বলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পুরোটা তোমরা বাইবেলটা পড়বে, আমি কেটে কেটে পড়ে যাচ্ছি যাতে তোমাদেরকে আমি বাক্যটাকে ক্লিয়ার করবার জন্য, কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার তোমরা বাড়িতে একটু পড়ে নেবে। হালেলুয়া, সময় লাগবে, একদিনই পড়ে পেলেন, 2 দিন লাগুক, 4 দিন লাগুক, পড়ুন। আমার মতো পড়তে যাবেন, ট্রেনে টামে বাসে যেখানে যাবেন, পড়তে পড়তে যান, মোবাইল ফোনটা ঘাটতে ঘাটতে পড়তে পড়তে যান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। খোলা হয়েছে, 13-11 পড়ুন। পরে শমূয়েল কহিলেন, হ্যাঁ, তুমি কি করিলে? শমূয়েল বলছে তুমি কি করিলে, কাকে বলছে? পড়ো। হ্যাঁ। সৌরভ কহিলেন, হ্যাঁ, আমি দেখিলাম দেখিলাম আমার নিকট হইতে ছিন্ন ভিন্ন হইতেছে। হ্যাঁ, মানে শাউলের কাছে একটা সময় বহু লোক ছিল, সে যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছিল। আর আমি এখানে একটা যুদ্ধের কথা বলেছি, কিন্তু শাউল অনেকগুলো যুদ্ধ করেছে, অনেক বড় বড় দেশকে সে জয় করেছে, অনেক বড় বড় রাজাকে সে মেরে দিয়েছে, অনেককে তিনি কি করেছে সব হারিয়ে দিয়ে তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওই শাউলের কাছ থেকে সমস্ত সৈন্যরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পড়ুন। এবং নিরূপিত দিনের মধ্যে হ্যাঁ। আপনিও আইসেন না, হ্যাঁ, আর ফলিস্টিয়ারা মিকমাসে একত্র হইয়াছে। হ্যাঁ, তাই আমি মনে মনে কহিলাম, হ্যাঁ। ফলিস্টিয়ারা এখনই আমার বিরুদ্ধে গিলবলে নামিয়া আসিবে, হ্যাঁ। আর আমি সদাপ্রভুর অনুগ্রহ যাচ্ছা করি নাই। হ্যাঁ। এই জন্য ইচ্ছা না থাকিলেও হ্যাঁ। আমি হোম বলি উৎসর্গ করি নাই। অ্যাকচুয়াল শমূয়েল কি করেছিল, শমূয়েল তাকে বলেছিল তুমি যে যুদ্ধটা করতে যাবে, সেই যুদ্ধটা করার আগে তুমি হোমবলি করবে, মানে হোমবলি করবে। তখনকার দিনে একটা সিস্টেম ছিল, ঈশ্বরের নামে হোমবলি করতে হয়, কিছু উৎসর্গ করতে হয়, তাকে আরাধনা দিতে হয়। এখন আমরাও কি করি, কোনো কাজে নাবি, আমরা ভালো কাজে যাই, আর যাই যেখানে যাই না কেন, আমরা কলকাতা যাচ্ছি, হাওড়া যাচ্ছি, যেখানে যাই না কেন, আমরা একটা যেন প্রেয়ার করে যাই, প্রার্থনা করে যাই। কি করে যাই? সকালে প্রার্থনা করুন, দুপুরে করুন, রাত্রিরে করুন। হালেলুয়া। আচ্ছা, এইবারের জন্য কি ছিল, আমরা যেন এভরিডে 3 ঘন্টা ধরে প্রার্থনা করি। আমি জানি অনেকের প্রার্থনা হয়নি 3 ঘন্টা করে, কিন্তু 2 ঘন্টাও হয়তো হয়েছে। হালেলুয়া, আপনাকে অভ্যস্ত করা হয়েছে, কিন্তু এটা কিন্তু বাড়বে। এটা 7 দিনে ছিল, এটা পরে আবার 10 দিনে করে দেবো। এরপরে 3 ঘন্টা জায়গায় 4 ঘন্টা। আমি জানি 4 ঘন্টা প্রার্থনা হবে না, একটু হলেও বাড়বে, এবার থেকে একটু বাড়াবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হয়নি 3 ঘন্টা, অনেকের হয়নি। আচ্ছা, আপনি করেছেন, অনেকের হয়নি, ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। অনেকের হয়নি, কি হয়নি? অনেকের হয়নি। হালেলুয়া, হাসাহাসি করুন, তারই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ বলেছি। ওকে, অনেকের, আমি বলছি অনেকের হয়নি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখি কতজন 3 ঘন্টা করে করেছি, খুব কম হাত উঠবে। আমি জানি খুব কম হাত উঠবে, জানি, আমি নিজে জানি খুব কম হাত উঠবে, কারণ অনেকের হয়নি। 7 দিন, একদিন, আর 7 দিনের মধ্যে ফাস্টিংটা রয়েছে। ওকে, হালেলুয়া। কিন্তু এইখানে সেম বক্তব্য, সেম বিষয় কাকে বলেছিল? শাউলকে, যে তুমি অন্তত ওই যুদ্ধটাতে যাওয়ার আগে হোমবলি
অ্যান্ড ঈশ্বরের কাছে তুমি কি করবে? যাচ্ছা করবে। সে বলল আমার তো যাচ্ছা করতে ইচ্ছাই নেই, মানে প্রার্থনা করার কোনো ইচ্ছাই নেই। মানে সে এত বীর পরাক্রমী হয়ে গেল, এত বীর পরাক্রমী নিজেকে মনে করলো, এত গর্বিত তিনি মনে করলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে সে ভুলে গেল। আমাদের অনেক সময় ঈশ্বরকে চাই যে প্রভু আমাকে কাজ দিন, এসে কেঁদেছি কাজ দিয়েছে, কিন্তু যখন কাজ পেয়ে গেছে তখন প্রার্থনা করতে ভুলে যাই। হালেলুয়া। যখন আমাদের শরীরে রোগ ছিল, কষ্ট ছিল, কেউ ভার নিচ্ছিল না, আমরা বারে বারে কেঁদে কেঁদে ঈশ্বরকে প্রার্থনা করছি, প্রভু আমার রোগকে ভালো করো, রোগকে ভালো করো, রোগকে ভালো করো। যেই রোগ ভালো হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর মন্ডলী আসা ভুলে গেলাম, প্রার্থনা করা ভুলে গেলাম। হালেলুয়া। আমরা রোগ ভালো হয়ে যাবার পর আর কে পাস্টার, হ্যাঁ হ্যালো কে পাস্টার, আমি বুঝতে পারছি না, হ্যাঁ এই কেটে যাচ্ছে, কেটে দিই। হালেলুয়া। একটা সময় কোনো এক দিদিভাইকে ফোন করে আমার এই সমস্যা, প্রার্থনা করে দাও না, করে দাও না, করে দাও না। যেই সুস্থ হয়ে যায় ওই দিদিভাই উল্টে ফোন করছে, তার ফোন রিসিভ করছে না। তাহলে কাজ থাকা ভালো না থাকা ভালো? যে কাজ পাওয়ার পর যদি ঈশ্বরকে ভুলে যায়, আমার মনে হয় কাজটা ভালো নয়। যে শরীরটা ঠিক হয়ে যাওয়ার পর যদি মনে হয় শরীর মানে ঈশ্বরকে ভুলে যায়, আমার মনে হয় শরীরটা ঠিকই ছিল। হালেলুয়া। তাহলে এইগুলো আমাদের ভুল, এইগুলো আমাদের প্রবলেম। আমরা জানো এই ভুলটা সৌলের মতো যেন না করি। সৌলের সেম প্রবলেম, একটা সময় সে প্রেয়ার করেছে, একটা সময় সে যাত্রা করেছে, ঈশ্বরের মনোনীত লোক, সে ঈশ্বরের সঙ্গে সে কথোপকথন করতো, কথা বলতো, কিন্তু দেখো সে হম্বলি করেনি, কিন্তু দেখো সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি, যাত্রা করেনি। কি করেনি? প্রেয়ার করেনি, যাত্রা করেনি। কে করেনি? সৌল। কেন? সে নিজেকে ঈশ্বরের শক্তিতে সবাইকে হারাচ্ছে, হারিয়ে দিয়ে আসার পর তার মনে হচ্ছে এ তো আমিই করেছি। হালেলুয়া। তার মানে ব্যাপারটা যাবে কোথায়? কিন্তু এখানে এই সেম ব্যাপার যদি মনে করছে যে আমার ভাগ্যে সব ছিল, ও ওটাও হয়ে যায়, বিশ্বাসে যেখানে যাবে সেখানেই হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা ভুল জায়গায় রয়েছে। আমি কিন্তু আজকের বাক্যটা এই জন্য আপনাদেরকে মন দিয়ে শুনতে বলছি, ধ্যান দিয়ে শুনতে বলছি। আমাদের প্র্যাকটিক্যাল জীবনে এটা কিন্তু আমরা করে থাকি, অনেকেই করে থাকে। আজকে এসে দেখবেন কাজের প্রভু কাজ দাও, কাজ পেয়ে গেছে, ব্যাস মন্ডলী ফাঁকা। আপনি এসেছিলেন, মন্ডলী ছিল, কিন্তু আপনি দেখা গেলেন কাজের জন্য আবার কি করলেন? ঈশ্বর যে কাজটা দিল, যে দিল তাকে ভুলে গেলেন, যে সুস্থ করলো আপনি তাকে ভুলে গেলেন। হালেলুয়া। আপনি আবার যারা আপনাকে পায়ে করে লাথি মারছিল, আচ্ছা আপনি তাদের পায়ের কাছে গিয়ে আবার পড়ে আছেন, ঈশ্বরের পা ছেড়ে দিলেন, তাহলে কি হবে? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনাকে একটা সময় সবাই কি করছেন? লাথি মারছিল, একে পার্টি দে রে, এই তারা যাচ্ছে এসছে, এত রোগ, বড় রোগ, একটু দূরে গিয়ে বলছে মরে যাই ভালো। কি যা ভালো? একটু দূরে। আপনাকে কি ডাইরেক্ট বলবে এই আর তোকে বেঁচে থেকে কি হবে, তুই মরে যা? কোনো লোককে এসে কেউ বলেছে? কোনো দিনের জন্য বলেনি। হ্যাঁ, একটু সামনে এসে বলে এত তাড়াতাড়ি কি করে কি হলো রে, যাই হোক। কিন্তু একটু দূরে গিয়ে কি বলে? বলে কি বলে না, এই ব্যক্তিটা মরে যাওয়াটাই ঠিক হবে। একটু আড়ালে, একটু গোপনে কি হবে, প্রচুর ঝামেলা করতো, প্রচুর জ্বালাতো। হালেলুয়া। কিন্তু প্রেজ দ্য লর্ড, কিন্তু আপনি সুস্থ হয়ে যাওয়ার পর যে আপনাকে তাচ্ছিল্য করেছে, যে আপনাকে অবজ্ঞা করেছে, আপনি আবার তার পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু যে ভালোবেসেছিল, যে আকুর করেছিল, তাকে আপনি অবহেলা করছেন। তাহলে আপনার লাইফ কোথায় যাবে? তাহলে আপনার লাইফ কোথায় যাবে? কিন্তু সৌল ঠিক এই কাজটাই করেছিল। সৌল রাজা ছিল, তার মধ্যে এই ব্যাপারটা এসে যায়। হালেলুয়া। আমি তাই আপনাদেরকে বলছি, বাক্যটাকে খুব সিরিয়াস, খুব সুন্দরভাবে নিন। হালেলুয়া। কিন্তু সৌলের মধ্যে কি এসেছিল? মানে প্রার্থনা করা ভুলে গেছে, আরাধনা করা ভুলে গেছে। কেন করব? করিনি তো। আমরা বলি নাকি? হ্যালো, আমরা বলি নাকি? আমরা করি নাকি? যাও তো, সবসময় খালি প্রার্থনা প্রার্থনা, এই তো করলাম প্রার্থনা। আমরা করি নাকি? হালেলুয়া। কি গো, প্রার্থনা করে শুবে কি তোমার প্রার্থনা প্রার্থনা? আমরা করি নাকি? আমরা যেন এমন না করি। তাহলে আপনি আপনার নিজের শরীরের দায়িত্ব নিচ্ছেন, আর আপনি আপনার শরীরের দায়িত্ব নিয়ে যদি নেন, সেটা আপনি আপনার শরীরটাকে বাঁচাতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। হালেলুয়া। সবাই বলুন হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 16:14 আজকে যারা এসেছেন সুস্থ হয়ে যাওয়ার পরের পরবার আসবেন তো?
অত দূর কি হবে? হ্যাঁ, একটা পাখাও দেয়নি। কি বলবেন? হালেলুয়া। যে গরমে বসে থাকতে হয়েছে, হ্যাঁ, হালেলুয়া, এবং একটা পাখাও দেয়নি। আমি এখনো বলছি, ঈশ্বরের আত্মা যদি আপনাকে টাচ করে, এই গরমটা কিছু মনে হবে না। হ্যাঁ, হালেলুয়া। এই গরমটা আপনার হাতের মুঠোয় মনে হবে। হালেলুয়া, হাতের মুঠোয় মনে হবে। বলছে যেখানে ঈশ্বর থাকে সেখানে যতই ঝড় উঠুক, যতই গরম হোক, যতই ঠান্ডা থাক, ঈশ্বর ওই জায়গাটা শান্তি বজায় রাখে। বলছে আজকে ঈশ্বরের আত্মাই আমাদের পাখা, যে আমাদেরকে শান্তি প্রদান করছেন। আপনি সুস্থ মানুষ, ভালো মানুষ, এই গরমে পাকার তলায় থেকে হসফস করে, কিন্তু আপনি অসুস্থ মানুষ এখানে এসে সুস্থ হয়ে চাঙ্গা হয়ে বসে আছেন, বলছেন আই অ্যাম ওকে, পাখা অথচ নেই। তার মানে এখানে কে রয়েছে? তার মানে এখানে কে রয়েছে? হ্যাঁ, আচ্ছা, সুস্থ মানুষ তারা পাকার তলায় বসে হসফস করছে, কিন্তু ঈশ্বরের কাছে কোন মানুষ আছে? সুস্থ মানুষ তো নয়, অসুস্থ মানুষ আছে। আর অসুস্থ মানুষেরা এসে বলল রাস্তায় কেমন হচ্ছিল, হাওয়া লাগছিল গাড়িতে, সেখানে কেমন হচ্ছিল, বাট এখানে গরম জায়গাটা এসে বলছে আই এম ওকে। তার মানে কি ঈশ্বরের আত্মা কি আপনার জন্য পাখা কি নয়? তিনি আপনাকে কি আরাম দিচ্ছে না? হালেলুয়া, হালেলুয়া, সবাই বলুন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি আপনাকে সুরক্ষা দিচ্ছেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 16 তাড়াতাড়ি। তখন সদাপ্রভু হ্যাঁ। আত্মা শৌলকে ত্যাগ করিল। হ্যাঁ, যখনই সে এমন করলেন, ঈশ্বরের আত্মা তাকে ছেড়ে চলে গেল। ঈশ্বরের আত্মা যখন ছিল তখন সে সবকিছু করতে পারছিল, আর তখন সবকিছু তার মধ্যে বজায় ছিল, কিন্তু যখনই ঈশ্বরের আত্মাটা তাকে ছেড়ে চলে যায়, তারপর ঘটনাটা শুনুন। হ্যাঁ, আর সদাপ্রভু হইতে হ্যাঁ। এক দুষ্ট আত্মা আসিয়া হ্যাঁ। তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আত্মা এসছে? বন্ধু আত্মা, দুষ্ট আত্মা এসছে। হালেলুয়া, হালেলুয়া। কার আজ্ঞায়? ঈশ্বরের আজ্ঞায়। হালেলুয়া। যেহেতু আমাকে নেবে না, তাহলে শয়তানি যাক। কে যাক? আমাকে নেবে না, কাকে খুঁজছে? শয়তানকে। হ্যাঁ, হালেলুয়া। আমি চাইলাম তাকে ভালো করতে, আমি চাইলাম তাকে সুস্থ করতে, আমি চাইলাম তাকে আরো পরাক্রমী, আরো বীর করতে, কিন্তু ও আমাকে পুছলো না, ও আমাকে করলো না। তাহলে ঠিক আছে, চলো, তুমি চাইছো ওটা, হয় একটা, দুটোর মধ্যে একটা বেছে না, হয় শয়তানকে নিতে হবে, না ঈশ্বরকে নিতে হবে। কাকে নেবে? বন্দর বাসিন্দা কাকে নেবে বলো? হ্যাঁ, ঈশ্বরকে তো। গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কাকে নেবো? ঈশ্বরকে নেবো, শয়তানকে নেবো না। তারপরে পড়ো। পরে শৌলের দাসগণ তাহাকে বলিল, হ্যাঁ। দেখুন, ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা আসিয়া আপনাকে উদ্বিগ্ন করিতেছে। হ্যাঁ, আমাদের প্রভু আজ্ঞা করুন, হ্যাঁ। যেন আপনার সম্মুখস্থ এই দাসেরা একজন নিপুণ বীণা বাদকের অন্বেষণ করে। হ্যাঁ। পরে যে সময় ঈশ্বর হইতে সেই দুষ্ট আত্মা আপনার ওপরে আসিবে, তৎকালে সেই ব্যক্তি হস্ত দ্বারা বীণা বাজাইলে আপনি উপশম পাইবে। হালেলুয়া। মানে কোনো একটা ঈশ্বরের লোক যদি এসে আপনার সামনে বীণা বাজায়, তাহলে কিন্তু আপনি আরাম বোধ মনে করবেন, ভালো মনে করবেন, কারণ শয়তানের আত্মা কোনো মানুষকে ভালো রাখে না। রাত্রিবেলা ভূতের স্বপ্ন দেখবেন, ভোরবেলা উঠে দেখবেন একটা পায়ে চলছেন আর একটা পায়ে এরকম করে টেনে টেনে চলছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর মনে হয় শুয়ে পড়ি, গড়িয়ে পড়ি, আর ভালো লাগে রে, এইখানে লাগছে, এইখানে লাগছে, এইখানে লাগছে, এইখানে লাগছে, সব জায়গায় লাগছে। শয়তানের আত্মা আপনাকে উদ্বিগ্ন করবে, কিন্তু ওই শয়তানের আত্মাকে তাড়ানোর জন্য বলছে একটা ঈশ্বরের লোককে জোগাড় করো, একটা ঈশ্বরের লোককে জোগাড় করে আনো, যে বিনা বাজালে আপনি ঠিক হবেন। এই জন্যই তো মাঝে মাঝে বলা হয় যে কোনো একটা ঈশ্বরের লোকের কাছে যাও, যে আপনার হয়ে প্রার্থনা করে দেবে, যে আপনার হয়ে ভজন গান করবে। আর এইখানে এই জন্যই তো মণ্ডলীতে ডাকা হচ্ছে সবাইকে, এইখানে গান চলে, এইখানে বাদ্য বাজে, এইখানে বাক্য চলে, যাতে করে শয়তানের আত্মাগুলো আপনাদেরকে ছেড়ে চলে যায় আর আপনি আরাম বোধ মনে করেন, আরাম বোধ মনে করেন। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যীশু নামেতে। তাই আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। শয়তানের আত্মা আপনাদেরকে উদ্বিগ্ন করবে, কিন্তু কোনো একটা ঈশ্বরের লোক যদি বীণা বাজায়, বাদ্য বাজায়, গান করে, বাক্য বলে, শিক্ষা দেয়, প্রচার করে, চাঙ্গাই করে, ফায়ার করে, আপনারা সেখান থেকে কি থাকবেন? হালেলুয়া। কি পাবেন? উপশম পাবেন। তাই আর কাউকে পায়নি, দাউদকে পেয়েছিল। দাউদ এসে ওটা বাজিয়েছিল, কারণ দাউদকে সমুয়েল যেমন শাউলকে অভিষেক করেছিল ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কার্যের জন্য, বারবার জন্য, ঠিক তেমনি সমুয়েল আবার দাউদকেও অভিষেক করেছিল। কি করেছিল? দাউদকেও কি করেছিল? অভিষেক করেছিল তেল দ্বারা। কি দ্বারা? অয়েল দ্বারা, তেল দ্বারা। অয়েল তার মাথার উপর দিয়ে দেয়, আর সে অভিষেক প্রাপ্ত হয়। তার মধ্যে ঈশ্বরের আত্মা নেমে আসে। তার মধ্যে কি নেমে আসে? ঈশ্বরের আত্মা নেমে আসে। এই জন্য দাউদ বালক ছিল। ভাল্লুক আর কাকে মেরেছে? সিংহকে মেরেছে, কিন্তু তার ক্ষমতায় নয়, ঈশ্বরের আত্মায়, ঈশ্বরের শক্তিতে মেরেছিল। আর সেই দাউদ হচ্ছে ঈশ্বরের লোক ছিল, অভিষেক প্রাপ্ত ছিল। তাই তার গান, তার কথা, তার বাক্য, তার সুর, সবেতেই ঈশ্বর কাজ করতেন, সবেতেই ঈশ্বরের আত্মা কাজ করতেন। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা যারা মণ্ডলীতে প্রেজেন্ট, তোমরা যারা উপস্থিত, তোমাদেরকে বুঝতে হবে ঈশ্বর একে মনোনীত করেছে কিনা। ঈশ্বরের বাক্য বললেই যে ঈশ্বর তাকে মনোনীত করেছে এটা নয়। হালেলুয়া। তার কারণ শাউল কি ঈশ্বরের আরাধনা করেনি? করলেও তার মধ্যে আর আত্মা আসেনি। কিন্তু কাকে দরকার? দাউদকে। কিন্তু শাউল ছিল পরাক্রমী, শক্তিশালী, বাক্য বচনে মজবুত, কিন্তু তার ভুলের জন্য সে আত্মাকে হারিয়ে ফেলে। তারপর আবার দাউদকে কি, এটা পড়লে বুঝতে পারবে, আমি কোনটা পড়বো না, আমি পরের টপিক চলে যাব। ঠিক আছে, তোমরা কিন্তু বাক্যটা পুরোটা পড়বে। ঠিক আছে, 1 সমুয়েল থেকে পুরোটা পড়ে নেবে, প্রথম থেকে, স্টার্টিং থেকে, শুরু থেকে। ঠিক আছে, বোঝা গেল? কি গেল না? হালেলুয়া, হালেলুয়া। 14টা একটু পড়ে দেখি। পড়ো। হ্যাঁ, পড়ো, আর একটু পড়ো। তখন শাউল আপন দাসদিগকে আজ্ঞা করিলেন, হ্যাঁ, ভালো, তোমরা একজন নিপুণ বাদকের অন্বেষণ করিয়া আমার নিকটে তাহাকে আনো। হ্যাঁ। যুবকদের একজন কহিল, দেখুন, আমি বৈতলেহেমে সিরিয়ের এক পুত্রকে দেখিয়াছি, সে বিনা বাদনে নিপুণ, বলবান, বীর, যোদ্ধা, বাকপটু ও রূপবান, আর সদাপ্রভু, মানে হেভি দেখতে। হ্যাঁ, হালেলুয়া। এটা কে? দাউদ। এটা কে? দাউদ। শাউলের দাস, তারই পুত্র দাউদ। আর এই দাউদকে খোঁজ করে এনেছে, যে কিনা সমস্ত কিছুতেই পরিপক্ক, অ্যান্ড দেখতেও সুন্দর, খুব সুন্দর বাদ্য বাজায় এবং পরাক্রমী বীর, একটা ছোট্ট বালক। কাকে? আপনাকে সুস্থ করবার জন্য হয়তো একটা বালকেরই প্রয়োজন আছে, ঈশ্বর জানে। আপনি কিন্তু মনের মধ্যে ভাববেন না এ আমাকে সুস্থ করবে, ও আমাকে ঠিক করে দেবে, ও আমাকে পরিচালনা দেবে, ও আমাকে জ্ঞান দেবে, এইটা ভাববেন না। ওর মধ্য থেকে ঈশ্বরের আত্মা আপনাকে সুস্থ করবে। ওর মধ্যে যে ঈশ্বরের আত্মা রয়েছে, সে আপনাকে জ্ঞান দেবে। হতে পারে আপনার জ্ঞান বেশি, হতে পারে আপনি অনেক পড়াশোনা করেছেন, কিন্তু ঈশ্বরের থেকে জ্ঞানী নন আপনি। কিন্তু হতে পারে আপনার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু ঈশ্বরের থেকে পরাক্রমী নন আপনি। হালেলুয়া। আর তিনি যাকে মনোনীত করেন, আর তিনি এমন একজনকে মনোনীত করে কিন্তু লোকের মনেই ধরবে না। তিনি ছোট ছোট বালকদের মনোনীত করেছে, কে চলতে পারে না, কে হাঁটতে পারে না, কে কথা বলতে পারে না, কে বোবা, এদেরকে মনোনীত করে দাঁড় করে পাস্টার করে দিয়েছে। হালেলুয়া। পরাক্রমী করেছে, বীর করে দিয়েছে। হালেলুয়া। কিন্তু ঠিক তেমনি এই জীবনে যাকে আপনার মনে হবে না, রোগা প্যাটকা লোক, রোগা প্যাটকা মেয়ে, ও তো লোকের ঘরে বাসন মাজতে যায়, আরে ও তো টোটো চালায় রে, ও কি করে, আরে ও তো রিক্সা টানে, ওই পাস্টার। কারণ ওর মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে। আর যে আত্মা তোমাকে শিক্ষা দেবে, যে আত্মা তোমাকে চাঙ্গাই করবে, যে আত্মা তোমাকে সুস্থ করবে। আরে ওই মেয়েটা ওদের ঘরে কাজে যায় রে, ওদের ঘরে কিসের কাজ করে? কাজে যায়, ঝিয়ের কাজ করে। আরে ঝিয়ের কাজ করলেও ওটা তার কাজ, কিন্তু তোমাকে যে সুস্থ করবে সেটা ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা। হালেলুয়া। কেউ যেন নিজেকে ছোট মনে না করি, কেউ যেন নিজেকে খারাপ মনে না করি। একটাই কথা ভাববেন, আমার সঙ্গে ঈশ্বর আছে,
তিনি আমাকে পরাক্রমী করবেন, তিনি আমাকে বৃহৎ ওপরে তুলবেন। হালেলুয়া। কি করবেন? অনেক ওপরে আমাকে তুলবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই সে বালক ছিল, কিন্তু আর শাউল ছিল রাজা, আর তাও শাউলেরই এক কর্মচারী দাস যে চাকর খাটতো, তার ছেলে দাউদ। আর সেই দাউদকে ডেকে আনা হয়েছে শাউলকে কি করবে? সুস্থ করবে বলে। তাহলে ওটা বোঝা যাচ্ছে হালেলুয়া যে একজন রাজা, তার কি অর্থ নেই, তার কি পয়সা নেই, সবই ছিল, বাট ঈশ্বরের আত্মা ছিল না, ঈশ্বরের জ্ঞান ছিল না, সব চলে গেছিল। এই জন্য সে সুস্থ হতে পারেনি, এই জন্য সে চাঙ্গা হতে পারেনি। কিন্তু হয়তো আপনার কাছে সব রয়েছে, বাট প্রভু যীশু নেই, প্রভু যীশু নেই। কিন্তু আপনি যখনই প্রভু যীশুকে আনতে পারবেন, তখনই আপনার ক্যান্সার ট্যান্সার সব আউট হয়ে যাবে, তখনই আপনার টিউমার, অ্যাসিড, জল জমা সব চলে যাবে, তখনই আপনার ব্রেনের সমস্যা, মাথার সমস্যা, ক্যান্সারের প্রবলেম, তখনই আপনার হাতের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম আপনার থেকে দূরে চলে যাবে। হালেলুয়া। বাক্য যারা করছেন, নোট করে আনন্দ নোট করছে, কই দেখি নোট করছে, তা ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। 17:8-11 এটাই লাস্ট, এটাই লাস্ট। হালেলুয়া। তাহলে এখানে শাউল কেন পারলো না? কি জন্য পারলো না? কিন্তু আমরাও পরাজিত হয়ে যাব, আমরাও হেরে যাব যদি আমরা ঈশ্বরের কথাটাকে মেনে না চলি, আমরা ঈশ্বরকে যদি ভুলে যাই, আমরা ঈশ্বরকে ছেড়ে যদি চলে যাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে সে দাঁড়াইয়া হ্যাঁ। ইসরায়েলের সৈন্যকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া সে বলতে কে? গালিয়ত। হ্যাঁ, পড়ো। তোমরা কেন যুদ্ধান্তে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? 17 কথা বলছো, 8-11। হ্যাঁ, পড়ো। আমি কি ফলিস্তীয় নহি? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ওকে, পড়ো। আর তোমরা কি শাউলের দাস নহ? তোমরা আপনাদের জন্য একজনকে মনোনীত করো, হ্যাঁ, সে আমার নিকটে নামিয়া আসুক। হ্যাঁ। যদি আমার সাথে যুদ্ধ করিয়া জয়ী হয়, হ্যাঁ। আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হই। হালেলুয়া। হুঙ্কার দিচ্ছে, বলছে আমাকে হারাতে পারলে আমরা তোমাদের দাস হব। কেউ কি একজন নেই? শাউলের কিন্তু ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল এসব গালিয়াত টালিয়াতকে উড়িয়ে দেওয়ার, কিন্তু শাউলের কাছে আত্মাটাই চলে গিয়েছিল যে হারিয়ে দেবে। এমন অনেক যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। এখানে গালিয়াতকে দেখাচ্ছে অনেক লম্বা চওড়া এই ব্যাপার, কিন্তু গালিয়াতের সমানও কিন্তু শাউল ছিল। আমরা এতদিন দাউদের কথা শুনেছি, শাউলের কথা শুনিনি, বাট আজকে শাউলের কথা শুনছি, যে এই বচনে, এই শিক্ষাতেই। হালেলুয়া। আর সেই শাউল কিন্তু ওই গালিয়াতের থেকে কোনো কম কিছু ছিল না, বরং লম্বা চওড়া ফিগার, ওর মতনই হুঙ্কার। আগে যখন ঈশ্বরের আত্মা ছিল, এরকম অনেক গালিয়াতকে তিনি শুইয়ে দিয়েছেন, অনেক গালিয়াতকে তিনি কি করে দিয়েছে? ইস্পার উস্পার করে দিয়েছে। কিন্তু এই গালিয়াতের হুঙ্কারে সে ভয় পেয়েছে, তার কারণ ঈশ্বরকে সে যাচ্ছা করেনি, ঈশ্বরের সে উপাসনা করেনি। আপনি হয়তো অনেক রোগকে দূর করে দিয়েছেন, অনেক প্রবলেমকে দূর করে দিয়েছেন। একটা সময় আপনার শরীরে ক্যান্সার কিছু মনে হচ্ছিল না, একটা সময় আপনার শরীরে সুগার কিছু মনে হচ্ছিল না, কিন্তু পরে যখন আপনি কোনো ভুল করেছেন, আপনি যখন গলতি কিছু করেছেন, আপনি যখন ঈশ্বরের আজ্ঞাকে মানেননি, আপনি যখন ঈশ্বরের কথাকে মানেননি, তখন ঈশ্বরের আশীর্বাদ, তার আত্মা যখন আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন একটা ছোট্ট পিঁমড়ে কামড়ালেও ভয় হবে, এই প্রবলেমটা কেন যাচ্ছে না। তখন কিন্তু আপনি একটা ছোট্ট সমস্যাকেও ভয় পাবেন, এই সমস্যাটা কেন যাচ্ছে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু কেন? আপনার কোনো গলতি আছে, আপনার কোনো ভুল রয়েছে। হালেলুয়া। তারপর কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, হ্যাঁ। তবে তোমরা আমাদের দাস হইবে, হ্যাঁ, আমাদের দাসকর্ম করিবে। হ্যাঁ, সেই ফলিস্তীয় আরো কহিল, মাত্র আমি ইসরায়েল সৈন্যগণকে হ্যাঁ। ধিক্কারি দিতেছি, হ্যাঁ। তোমরা একজনকে দাও, আমরা পরস্পর যুদ্ধ করি। মানে তিনি হুঙ্কার দিচ্ছে, মানে এই এত বড় ইসরায়েলের মধ্যে একজনও কি কেউ নেই আমার সঙ্গে লড়াই করবে? একজনকে দাও। বলছে সবার সঙ্গে লড়াই কথা, যদি হেরে যাই আমরা সবাই এই ইসরায়েলবাসীর দাস হয়ে যাব, আর যদি জিতে যাই তোমরা আমার দাস হবে। গালিয়াত এই হুঙ্কার দিচ্ছে। তারপর
তখন শৌল ও হ্যাঁ। সমস্ত ইসরায়েল সৌল অ্যান্ড সমস্ত ইসরায়েল পড়ো ফিলিস্তিন এই সকল কথা শুনিয়া হতাশ অতিশয় ভীত হইলেন, মানে ভয় পেয়ে গেল। সৌল কি পেয়ে গেল? ভয় পেয়ে গেল, হতাশা হয়ে গেল যে আমাদের কেউ কি একজনও নেই। কিন্তু সৌল তো নিজে পারতো, কিন্তু সৌল নিজেই ভয় পেয়ে গেল। তার কারণ আমার প্রচারের আজকে টাইটেলই ছিল সৌল কেন গালিয়াতকে পরাজিত করতে পারলো না, হারাতে পারলো না, কেন ভয় পেল? সে উপাসনা করা বন্ধ করে দিয়েছিল, সে যাত্রা করা বন্ধ করে দিয়েছিল, সে ঈশ্বরের রাজ্যে আসা বন্ধ করে দিয়েছিল। সে নিজেকেই পরাক্রমী বীর ভেবেছিল যে আমি তো সুস্থ আছি, আমার আর যাওয়ার দরকার নেই, আমার আরাধনা করার দরকার নেই, আমার প্রার্থনা করার দরকার নেই, আমার বাক্য পড়ার দরকার নেই, আমার মণ্ডলীতে যাওয়ার দরকার নেই। কে শিক্ষক? তাকেও দরকার নেই। কে ঈশ্বর? তাকেও দরকার নেই। কে প্রভু যীশু? আমার তাকেও দরকার নেই। কি মণ্ডলী? তাকেও দরকার নেই। হালেলুয়া। কিন্তু এটা একটা সময় কার মনে হয়েছিল? সৌলের। সৌল এই ব্যাপারটাকে ঠিক এইভাবে মেনেছিল, যার কারণে সৌলের যে শিক্ষক ছিল, কে ছিল? শমূয়েল। শমূয়েল তাকে আজ্ঞা করেছিল। আর শমূয়েল কিভাবে আজ্ঞা করেছিল? ঈশ্বর তাকে সেই কথা দিয়েছিল, তাই তাকে বলেছিল। আর সে কি করলো? তার কারণ কেন? সে বিজয়ী, সে বিজয়ী হয়েছে, সে অনেককে পরাজিত করেছে, অনেককে হারিয়ে দিয়েছে, অনেক প্রবলেমকে সে ঠিক ফেস করে দিয়েছে। তাই আজ তার কিছু মনে হয়নি। কিন্তু আজকে কিন্তু প্রবলেম আসবে, প্রবলেম আসবে। কিন্তু অনেক বড় বড় প্রবলেম আপনার কিছু মনে হয়নি, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আপনার কাছে অনেক বড় মনে হবে। কখন? যখন আপনি ঈশ্বরের আরাধনা বন্ধ করে দেবেন, যখন আপনি ঈশ্বরের কাছে যাত্রা করা বন্ধ করে দেবেন, যখন আপনি ঈশ্বরের কাছে গলতি কিছু করতে শুরু করে দেবেন, যখন আপনার মধ্যে অহংকার কিছু চলে আসবে। হালেলুয়া। তাই আজকের প্রচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এসেছেন, যারা বসে আছেন, যারা প্রার্থনা নিচ্ছেন, যারা শুনছেন, আমি সকলকে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, পরমেশ্বর আপনাকে মনোনীত করেছে। তিনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবে, তিনি আপনাকে পরিবর্তন করবেন, তিনি আপনার লাইফে সমস্ত কিছু করবেন। কিন্তু ভুলেও কখনোই নিজের শক্তিকে শক্তিশালী বলে মনে করবেন না, যে আমার শক্তি আছে, আমার জ্ঞান আছে, আমার পাওয়ার আছে, আমার কাজ আছে, আমার ওই আছে, আমার সে আছে। বলুন, আমার কিছুই নয়, সব পরমেশ্বর, সব ঈশ্বর, সব ঈশ্বর, সব ঈশ্বর। তিনি ছাড়া আমি কিছুই নয়। বলুন, তিনি ছাড়া আমি, তিনি ছাড়া আমি বেকার, তিনি ছাড়া আমার জ্ঞান বেকার, তিনি ছাড়া আমার শক্তিটা বেকার, তিনি ছাড়া আমি ব্যক্তিটাই বেকার, তিনি ছাড়া আমার শ্বাস প্রশ্বাস চলবে না, আমার রক্ত চলাচল হবে না তিনি ছাড়া, তিনি ছাড়া সূর্য উঠবে না, অস্ত যাবে না। তাই বলুন, আমি সৌলের মতো নয়, হব না ঈশ্বর। আর যদিও হয়েছি, আমায় মাফ করুন, আজকের পর আর কোনোদিন করব না। আপনি আমাকে চার্চে দেখতে পাবেন। এটা কম এলো, সবাই এতক্ষণ ঠিক ঠিক বলছিল। এই বলুন চার্চে দেখতে পাবে, এই 2-4 জন বলেছে এই দিক থেকে চার্চে দেখতে পাবে। বলুন হ্যাঁ দেখতে পাবে, চার্চে দেখতে। যে ঈশ্বর আপনি আমাকে চার্চে দেখতে পাবেন, ঈশ্বর আপনি আমাকে আপনার আরাধনা স্থলে দেখতে পাবেন। আমি কামাই করব না, আমি উপাসনা বন্ধ করব না, সকালে বিকালে রাত্রে প্রার্থনা বন্ধ করব না। हर वक्त प्रेयर में रहूंगा। আর আপনাকে আমি প্রার্থনা করব, যাত্রা করব, আর আপনি আমার সঙ্গে থাকবেন। যে কোনো শয়তানকে নিমেষের মধ্যেই পরাজিত করতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। দিক থেকে জেন্টস, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা যারা বলছি ঈশ্বরের আরাধনা করবো, উপাসনা করব, তাদেরকে বলছি আসুন আমরা চোখকে বন্ধ করি এবং উঠে দাঁড়াই। এই মুহূর্তে পরমেশ্বর আপনাদের জীবনে অলৌকিক কার্য করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।